নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে আমরা সবসময় একঘেয়ে সবজি খাই, সবসময় ভালো লাগে না। আর বাড়িতে অনেক সময় কি হয়, সবজিও থাকে না, শুধু হয়তো পেঁয়াজ আছে। পেঁয়াজ দিয়েই কি সুন্দর করে সবজি বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে, দেখতে থাকুন। আজ এখানে আমি ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ আপনারা বড়ও নিতে পারেন, বড় নিলে কেটে নিতে হবে, ছোট নিলে কি হয় দেখতে সুন্দর হয়। পেঁয়াজগুলোকে এরম ভাবে কেটে নিয়েছি, তাতে মশলাগুলো এর ভেতরে ঢুকবে। আর এখানে আমি 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি, মোট 15টা পেঁয়াজ আছে ছোট বড় মিলিয়ে। এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সর্ষের তেল 3 টেবিল চামচ। তেলটা আনানো হয়ে গেছে। হাফ টিস্পুন দিয়ে দিলাম সর্ষে, জিরে দিচ্ছি হাফ টিস্পুন, কালো জিরে দিচ্ছি হাফ টিস্পুন, মৌরি দিচ্ছি হাফ টিস্পুন, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দেবো হিং ছোট চামচের হাফ চামচ। এবার দিয়ে দেবো কটা কারি পাতা। ফোড়নের মশলাগুলো আনানো হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ, কুচি করে এটা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। 2টো লঙ্কা কুচি আছে, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ঢেকে দেবো, তাহলে কুকটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার টমেটোটা কিন্তু অনেকটাই মজে এসছে। এবারে আমি মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা না হলে পুড়ে যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ ঈষদ উষ্ণ গরম জল। খুব বেশি জল দেব না, কারণ এই রান্নাটা রুটি পরোটার সঙ্গেই ভালো লাগে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে করে দিলাম, দিয়ে এবার 6-7 মিনিট ঢাকা দিয়ে কুক করব। ঢাকাটা তুলে নিচ্ছি, মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। তো এবারে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 চামচ নিয়েছি, আর 1 চামচের একটু বেশি নিয়েছি ধনে পাতা। এগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে দেব। তো আমার রান্না একদম কমপ্লিট। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এর যা গ্রেভি রয়েছে এটা কিন্তু এইটুকুনি না হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এইটুকু গ্রেভি তাই আমি রেখেছি। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিট। তারপরে আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের আমার এই সুন্দর পেঁয়াজের সবজি। খুব কম সময় এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়, সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু এই রেসিপি খুব দুর্দান্ত জমে যাবে। তাহলে আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।